নমস্কার। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুধা আর ঝিনুক বাড়ি ফিরে এসেছে। তো বলছে আমরা সময়ের আগেই কিন্তু বাড়ি ফিরে চলে এসেছি। তো ঠাম্মি তো খুব রেগে গেছে। তা কোথায় ছিলে তোমরা শুনি? তোমরা নাকি সব মণ্ডপ সজ্জার জিনিস আনতে গেছিলে? তো কোথায়, কোথায়? তোমাদের হাত তো খালি, ঝিনুকেরও তো হাতে কিছু নেই, কোথায়? তখন ইমন বাঁচানোর জন্য বলছে, "ওহো তোমরা বোধহয় বাইরে রেখে এসছো, তাই না?" আ তখন সুধা বলছে, "হ্যাঁ, হ্যাঁ, বাইরেই আমরা রেখে দিয়ে এলাম আরকি। আর আমরা কিন্তু খালি হাতে আসিনি।" ঝিনুক বলছে, "হ্যাঁ, সঙ্গে করে আমরা একজনকে নিয়ে এসেছি।" তখন ওরা সঙ্গে করে মোহিতকে নিয়ে এসছে। এটা দেখে বাড়ির সবার মুখে একটু হাসি ফোটে। ঠাম্মিও খুশি হয়ে যায়। তো ঝিনুক বলছে, "নাও এবার বর চলে এসছে, এবার তো জমিয়ে আলতা উৎসব হবে।" এই বলে এবার সবাই আলতা উৎসবে মেতেছে। কিন্তু সুধার মন থেকে কিন্তু চিন্তা যাচ্ছে না। সুধার মন খালি কুগাইছে। ও শুধু ভাবছে যে ওর তেজ মনে হয় কোনো না কোনো বিপদে আছে। তাই ও ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে ওর তেজ ভালো থাকে। আর ওদিকে চুমকি সমানে খুঁজে যাচ্ছে তেজকে বিরজু বিরজু করে। আর চারপাশে যখন খুঁজে পাচ্ছে না, কিছু দূর গিয়ে দেখছে যে রড আর তেজের জুতো পড়ে আছে। তো বলছে এটা তো বীরজুর জুতো। তাহলে আর সামনে যে রডটা পড়ে আছে সেই রডটাতে রক্ত লেগে আছে। তখন দেখছে আরে আরে রড, মানে ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। ও মনে করেছে যে এটা বীরজুরই রক্ত। তো এবার তো ভয় পেয়ে গেছে, কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। এবার মানে ভাবনা চিন্তা করেছে যে সুধাকে ফোন করে জানাবে। এদিকে সুধা একদম সেজেগুজে রেডি হয়ে গেছে, আলতা উৎসব বলে কথা। এবার সুধা আলতা পরিয়ে দিচ্ছে। এবার সুধার পরে একে একে সবাই পড়াচ্ছে। সুধার হাত দিয়েও প্রথম মানে আলতা মানে উৎসব শুরু হবে। তাই রেশমি বলছিল প্রথম আলতাটা মানে সুধার হাতেই পড়বে। তাই এবার আলতা উৎসব চলছে আর সঙ্গে সঙ্গে কিন্তু সবাই মিলে নাচ গান করছে। তরিতা, আরো যারা জ্যোৎস্না, বাড়ির সব মহিলারা মিলে নাচ গান করছে। সুধাকেও টেনেছে, রেশমি আনছে, সুধাও নাচছে। ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এই বলে একটা খুশির আমেজ চলছে আর কি বাড়িতে। আর আলতা উৎসব তো এর আগেও বাড়িতে যতবার আলতা উৎসব হয়েছে তেজ কিন্তু সুধাকে আলতা পরিয়ে দিচ্ছে। তাই তেজের কথা ওর বারবার মনে হচ্ছে, চোখ দিয়ে জল। তেজের কথা তেজকে খুব মিস করছে। একবার কল্পনাও করছে সে যে তার সামনে তেজ এসেছে আর তেজ প্রতিবারের মতো এবারও তার হাতে আলতা পরিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণ পর দেখছে তার এটা কল্পনা। চোখের নিমেষে তেজ যেন কোথায় হারিয়ে যায় আর চোখ থেকে জল বেরিয়ে যায়। তেজের কথাই ভাবছে। এদিকে এমনটা ভাবতে ভাবতে সুধার ফোনে চুমকির ফোন আসে। তো চুমকি ফোন করেছে। সুধা ভাবছে চুমকি কেন ফোন করেছে। ফোনটা রিসিভ করেছে। চুমকি তো প্রচন্ড কাঁদছে যে ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। সুধা বলছে কি হয়েছে। তখন বিরজুকে যে পাওয়া যাচ্ছে না, আর কখন থেকে পাওয়া যাচ্ছে না, কিভাবে পাওয়া যাচ্ছে না, ও খুঁজতে বেরিয়েছিল, খুঁজতে বেরিয়ে ওর সাইকেল, বাজারের ব্যাগ, এদিকে আরো খুঁজতে খুঁজতে জুতো, রড, এই রক্তমাখা রড, এই সমস্ত কিছু যে পেয়েছে সবটা কিন্তু সুধাকে বলছে। সুধা শুনে তো পুরো ঘাবড়ে গেছে, কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, চিৎকার করে উঠেছে না বলে। তখন ঝিনুক দৌড়ে এসছে। কি হয়েছে দিদি, তুই এরকম চিৎকার করে উঠলি কেন? এদিকে কিংশুক তার একজন লোকের সাথে বলছে মিস্টার সেন আউট অফ টাউন আছে, তাই কিছুদিন তুমি আমার কাজটা সামলাবে, নিরাজ বলে একজন। তো বলছে যাও তাড়াতাড়ি এবার খবর নাও, ওদিকে আপডেট কি দিয়ে আমাকে জানাও। দিয়ে সেই নিরাজ তো ফোন করতে চলে যায়। ওদিকে কিংশুকের জন্য একটা পার্সেল এসছে। গার্ড এসে খবর দিল, বলে ঠিক আছে অফিসে রাখো। বলে না না, এটা অফিসে রাখা যাবে না। বলে কি? বলে আপনি দেখুন স্যার। বলে কি এমন পার্সেল যে অফিসে রাখা যাবে না? গিয়ে দেখে বিশাল বড় মাপের একটা বক্স টাইপের এসেছে, যেন ওর মধ্যে কাউকে ভরে পাঠানো হয়েছে এরকম ব্যাপার। তো সেখানে লেখা হয়ে গেছে কাজ হয়ে গেছে স্যার, একটা চিরকুটে লেখা আছে। তো নীরাজ বলছে এটা কি স্যার? আর কাজ হয়ে গেছে স্যার শুনে ও ভেবেছে নিশ্চয়ই তেজের লাশ আছে এখানে। একদম কিংশুকে সেই আনন্দ। নীরাজকে বলছে তুমি সত্যি আমার জন্য একদম লাকি সাবিত হলে, এরকম ব্যাপার। তো বলছি এর মধ্যে তেজ বসু মল্লিকের মানে ইয়ের সুধাময়ী বসু মল্লিকের প্রাণভোমরা আছে, তেজ বসু মল্লিকের বডি আছে। উফ, আমার দারুণ ব্যাপার লাগছে, দারুণ খুশি লাগছে নিজেকে, তাই বলছে। এবার যেই বক্সটা খুলেছে দেখছে যেই গুন্ডাগুলোকে পাঠিয়েছিল তেজকে মারার জন্য, সেই গুন্ডাগুলোকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে তেজ। সঙ্গে একটা চিঠি আছে। চিঠিতে লেখা আছে কি, কেমন লাগলো আমার গিফটটা? খুব দুর্বল ভেবেছিলে নিশ্চয়ই আমাকে, এবার নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছো যে আমার পেছনে লাগাটা অতটা সহজ নয়। তো এইভাবে লেখা আছে। আর এটা শুনে তো পড়ে তো কিংশুক একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে, এরকম ব্যাপার। ওদিকে সুধা বলছে আমাকে এক্ষুনি শাহপুরে যেতে হবে, এক্ষুনি। নুক বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই বাড়িতে কি উত্তর দিবি? বলে না না, চুমকি ফোন করেছিল, বিরজু বিরজু বিপদে আছে। ঠাম্মি শুনে ফেলেছে। কি বললে, কি বললে তুমি? কার নাম নিলে? ওই নচ্ছার ছেলেটার নাম নিলে? আর একবার যদি তোমার মুখে ওই নচ্ছার ছেলেটার নাম আমি শুনেছি, আমি কিন্তু একদম ছেড়ে কথা বলবো না, তাই বলছে। সুধা বলছে দেখুন ঠাম্মি, ওই বিরজু অনেক বড় বিপদে আছে। বলে পড়ুক বিপদে, নিজের বিপদ নিজে উদ্ধার করে নেবে। বলে না, আমাকে ক্ষমা করবেন ঠাম্মি, আমি আপনাদের জন্য বারবার করে ভুল পথ বেছে নিতে পারবো না, আমাকে ওকে রক্ষা করতে যেতেই হবে। সুধা বলছে আমাকে মাফ করবেন। এই বলে যখন যাচ্ছে তখন তেজ, নকল তেজ চলে আসে সামনে। বলছে যে মানে তুমি কি আউট অফ মাইন্ড হয়ে গেছো? কি হয়েছে তোমার? তুমি ওই ড্রাইভারের সাথে তুমি কি করে বেড়াচ্ছ তুমি বলো তো? বলছে যে একদম ফালতু কথা বলবে না, আমি জানি যে তুমি করেছো কিছু একটা, বলো কোথায় লুকিয়ে রেখেছো বিরজুকে, কোথায় লুকিয়ে রেখেছো? বলে তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? ওই ব্লাডি ড্রাইভারের জন্য কোথায় আমি ওকে একটা আমার ফ্যাক্টরিতে কাজ দিলাম, আর তুমি
তখন সুধা বলছে কি বলছো, তুমি চাকরি দিয়েছো, যার বাড়ি যার ফ্যাক্টরি তাকে তুমি চাকরি দেবে, এত বড় সাহস? নকল তেজ বলছে যে মানে কি বলতে চাইছো তুমি? সুধা বলছে একদম আমার সামনে চালাকি করবে না, তোমার সত্যিটা যে আমি ধরে ফেলেছি সেটা আমি জানি, আর কেউ না জানুক, তুমি খুব ভালো করেই জানো। জোসনা বলছে তুমি কোন সত্যির কথা বলছো সুধা? বলছে যে সত্যিটা হলো যে বীরজুই হচ্ছে আমার আসল তেজ, আর ওই জন্য বীরজুকে এতবার করে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঝিনুকরা তো মানে জোসনারা তো আবার মুখ চোখ কেমন করছে, সুধার কথা বিশ্বাস করছে না। বলছে আর ওকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুখোশধারী শয়তানটা, যে তেজ সেজে এই বাড়িতে আছে। নকল তেজ তো বলে যাচ্ছে, কি বলে যাচ্ছ, লুক এট মি, আমি তেজ, আমি আসল তেজ বসু মল্লিকার, কি সব মুখোশ টুকোশ কি সব বলে যাচ্ছ ছদ্মবেশে, আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না, আমি তোমার তেজ। বলে না, তুমি আমার তেজ নও, আমি আমার তেজের নিঃশ্বাস পর্যন্ত চিনে বুঝতে পেরে যাবো যে সে আমার তেজ কিনা। তো তুমি তো একটা জালিয়াত, তাই বলছে তুমি তেজ সাজার নাটক করছো। সবার আগে বলো তো তুমি এতক্ষণ কোথায় ছিলে? আলতা উৎসবে আসনি কেন? বলছে অফিসে ছিলাম। বলে অফিস তো আজকে হাফ ডে ছিল, দুপুরের পর তো অফিস বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি কোথায় ছিলে? আজ কোনো ফ্যাক্টরিও খোলা ছিল না, তাহলে তুমি কোথায় ছিলে? বলো কোথায় ছিলে, সত্যি করে বলো তো তুমি কে? তোমার এই মুখোশের আড়ালে আসল চেহারাটা কার বলো? আমি সত্যি গল্প কথাতে পড়েছিলাম, দেখেছিলাম টিভিতে যে একই চেহারার দুটো মানুষ হয়, কিন্তু আমি আজকে সামনে দেখে অবাক হচ্ছি, এটা কি করে সম্ভব? তোমার মুখোশের আড়ালে কে তুমি, বলো, সত্যিটা বলো। সুধা সমানে বলে যাচ্ছে যে বলো তুমি কে? মানুষের মুখ মিথ্যে বললেও মানুষের চোখ কিন্তু কখনোই মিথ্যে বলতে পারে না। মানে ওই আসল তেজ যে সুধাকে কথাটা বলেছে সেই কথাটাই সুধা এর কাছে রিপিট করছে। তেজ বলেছিল যে মানুষের চোখ দেখলেই বোঝা যায় কে ঠিক কি ভুল। এবার আপনি দেখে নিন যে আপনার চোখ কি দেখছে আমার চোখে। সুধা বলছে আমি তোমার চোখে তেজকে নয়, একটা প্রতারককে দেখতে পাই। আর ওই তেজ কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে সুধার দিকে। সুধা বলছে আমি নিশ্চিতভাবে জানি তুমি আমার তেজ নও, আর কোনোদিনও হতেও পারো না। তখন ঠাম্মি চিৎকার করে আবার সেই এক কথা তখন থেকে। জোসনা বলছে সুধা, আমার ভাই যে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে সেটা তুমি কিছুতেই মানতে পারছো না, তাই না? কেন? নকল তেজ বলছে না, মানতে পারছে না তো, ও তো ভাবছে ওই বীরজুই আসল তেজ, আমি নই। এবার আশুতোষের মা আবার মানে ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছে। আমি তো আগেই বলেছিলাম মাসিমা যে এখনো সুধাবু এই মানে ড্রাইভারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ফার্স্ট টাইম যখন সুধারা বাড়ি ফিরে এলো না, সমুদ্র আচ্ছা ঝাড়ন দিয়েছিল, মোহিতকে নিয়ে এলো যে, বলেছিল দেখেছেন তো আমার বৌদি ঠিক সময়ে ঠিক কাজটাই করে। সুতরাং উল্টোপাল্টা বলতে যাবেন না আমার বৌদিকে। এখন আবার শুরু করেছে উল্টোপাল্টা বলা। নকল তেজ বলছে তার মানে তুমি ওই বীরজুকে সিলেক্ট করেছো, আমাকে রিজেক্ট করেছো, তাই তো? তার মানে ওই পুজো টুজো ওই সবকিছু মিথ্যে ছিল আমার থেকে দূরে থাকার জন্য। তখন ঠাম্মি বলছে তুমি ঠাকুর দেবতার অজুহাতে শেষ পর্যন্ত এই 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 মিথ্যেটা বললে, আমি ভাবলাম তোমার বোধহয় সুগতি হয়েছে। পুত্র বলছে যে বৌদি সবকিছু তো ঠিক হয়ে গেছিল, তাহলে তুমি এরকম কেন করছো? তুমি তো মেনে নিয়েছিলে দাদা ভাইকে, বলো। তখন রেশমিও বলছে হ্যাঁ সবই তো ঠিক হয়ে গেছিল। তরিতা বলছে তুমি তো নিজেই মেনে নিয়েছিলে, বলো। বলে না তরিতা, আমি মেনে নেইনি, শুধু পরিবারের চাপে পড়ে আমি মেনে নেওয়ার অভিনয় করেছিলাম মাত্র, আর কিচ্ছু না। আর ভাগ্যিস মেনে নেইনি, না হলে নিজের মুখে নিজেই থাপ্পড় মারতে হতো, মানে থাপ্পড় পড়তো, এরকম একটা ব্যাপার। পরে যদি সত্যিটা জানাজানি হতো তাহলে নিজের ভুলে নিজের হাতটাই কামড়াতে হতো আমাকে তরিতা। ভাগ্যিস বিশ্বাস করিনি আমি। আর এমনটা বলতে বলতে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।